তো অতএব আমার কেকটা দেখে কেমন লাগলো, তো রেসিপিটা দেখতে থাকো। আমি কিভাবে এই সাদামাটা পনির কেক, একদম স্পঞ্জি কেক কিভাবে তৈরি করলাম। তো কুকুই কৃপা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অসাধারণ স্পঞ্জি পনির কেক তৈরি করতে আমার লাগছে টক দই। আজ টক দই দিয়ে পনির কেক বানাবো। তো এখানে 4 চামচের 3 চামচ টক দই নেওয়া আছে। এই যেখানে আমি কেকের ব্যাটারটা তৈরি করব সেখানে টক দইটা দিয়ে দিলাম 3 চামচ। তো 3 চামচ টক দই আমার নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে একটা ডিম। এই ডিম আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। চামচ টক দই একটা ডিম দিয়ে ভালো করে আমার কাটানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব, এই দেখো বাউলটা দেখতে পাচ্ছ, হাফ বাটি সুজি দিয়ে এটাকে সব কিছুর সাথে ডিম আর দইয়ের সাথে মিশিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। বন্ধুরা, ডিম দই সুজি ভালো করে 5 মিনিট রেস্ট হয়ে গেছে আর সুজিটাও বেশ সুন্দর করে ফুলে গেছে। এখন এখানে 1 চিমটে নুন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নুনটা যাতে এই সুজির সাথে মেল্ট হয়ে যায়। এখন এখানে যা দিচ্ছি দেব হলো ঠিক এই বাউলের 1 বাটি ময়দা, আর 1 বাটি চিনি পাউডার, মানে চিনির গুঁড়ো, সুগার পাউডার যেটা। মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবে। তো ময়দাটা দেওয়ার পর সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, দই ভালো করে মিক্সড হয়ে গেছে ময়দার সাথে। এখন এখানে দিয়ে দেব রিফাইন অয়েল 50 গ্রাম। তো দিয়ে দেব 50 গ্রাম রিফাইন অয়েল দিয়ে এবার ভালো করে মিক্সড করে সবগুলোকে সুন্দর করে এরকম একটা ব্যাটার, কেকের ব্যাটার তৈরি করতে হবে। তো বন্ধুরা, রিফাইন অয়েল দেওয়ার পর থিকনেসটা ঠিক এই রকম। তো এইরকম থাকলে তো হবে না, আমার এটাকে রেস্টে রাখতে হবে 10 মিনিটের জন্য। অতএব এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা পনির কেক বলেছিলাম, একদম কোনো রকম ওভেন ছাড়াই পনির কেক তৈরি হয়ে যাবে। তো এখানে 100 গ্রাম পনিরকে আমি গ্রেট করে নিয়েছি, এটাকে ঢেলে দেব। ঢেলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আধা বাটির থেকে একটু বেশি দুধ আছে। এবার দুধটা মেলানোর সময় দেখতে হবে আমার মানে কতটুকু দুধের প্রয়োজন। ছানার কেকটা দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার খুব জোর হলে এরকম চামচ দিয়ে 3 চামচ মতন হয়তো দুধ এখানে লেগেছে। এটাকে ভালো করে মিশিয়ে আমি এখন আরও 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। এবার বন্ধুরা, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু বাটার আর ড্রাই ফ্রুটস মানে কাজুগুলো এমনি হালকা একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটা কাজুকে আমি কিছুটা হাফ করে নিয়েছি, কিছুটা টুকরো করে নিয়েছি, একটু বাটারে হালকা নেড়ে নিয়েছি। তবে আমারটা বেশি লাল হয়ে গেছে, এত লাল করতে যেও না, আমার গ্যাসের ফ্লেমটা পুরো হাই করা ছিল, তো একটু বেশি লাল হয়ে গেছে। আর যাই হোক, আর এখানে আছে চেরি ফল, জানি না আমাদের এখানে এটাকে চেরি বলে, তোমাদের এখানে কি বলে অবশ্যই বলবে আমাকে। তো এখন এখানে কিছুটা কাজু, আমার 10 মিনিট এটাকে পুরো রেস্ট হয়ে গেছে ব্যাটারটা। এখানে কিছুটা ভাজা কাজু আমি দিয়ে দেব, আর কিছুটার সাথে চেরি ফলও দিয়ে দেব।
দিয়ে আমার চেরি আর বাটারে ভাজা কাজু দেওয়া হয়ে গেছে। এখন এসেন্সের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি। তোমরা ভ্যানিলা যে কোনো এসেন্স তোমরা যেটা পছন্দ করো সেটা দিতে পারবে। তো এটাকে দিয়ে বেশি না 2 মিনিট ভালো করে আমি নেড়ে নেব, যাতে এলাচটার চারিদিকে মিশে যায় সুন্দর করে। আর এই যে আমি কাজু দিয়েছি, চেরি দিয়েছি, এগুলো সুন্দর করে ব্যাটারটার মধ্যে থেকে যায়। আর এইদিকে আমি যেখানে কেকটা তৈরি করব, একটা এরকম সসপ্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সাদা কাগজকে আমি ভালো করে বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে সাইডে সুন্দর করে বাটার লাগিয়ে দিয়েছি, যাতে আমার কেকটা নিচে লেগে না যায়। এখন আমি এই ব্যাটারটা, আমার 2 মিনিট হয়ে গেছে, এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো পাউডার। ইনো দেওয়ার পর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো দিয়ে এবার ইনোর ঝাঁঝটা যত পর্যন্ত মানে ফেনাটা চলে না যায় তত পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে এই সসপ্যানে দিয়ে এটাকে বসিয়ে দেব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর দেখব একটা কেক হতে 40 থেকে 45 মিনিট লেগে যায়, যেহেতু এখানে পনির আছে। তো বেশ আমার ইনোর যে ফেনাটা সেটা চলে গেছে। এখন এটাকে আমি এই যে কেকের পাত্রে ঢেলে দেব এই ব্যাটারটাকে। বন্ধুরা আমার এই ছোট ছোট রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো কুক উইথ রূপার রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে আমার আগে পরে সব ভিডিও তোমাদের কাছে চলে আসবে। কেক বানানো পাত্রতে আমার মানে যেটা কেক বানানোর পাত্র, এটাকে সঠিক বলবো না, আমার জন্য এটা কেক বানানো পাত্র, যেহেতু আমি সসপ্যান নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। আর এখন এটাকে পুরো ঢেলে দিয়েছি। এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো চেরি ফল সুন্দর করে একটু। তো বন্ধুরা আমার পুরো রেডি, উপর থেকে গার্নিশিংয়ের কাজ। চেরি ফল দিয়েছি, তোমরা চাইলে যে যেটা চাও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 35 মিনিটের জন্য ওই যে আমার নিজে হাতে করা মাইক্রোওয়েভ ওটা মানে দিয়েছি একটা প্যানের উপর। আমি কিছুটা নুনটাকে পুরো গ্যাসের ফ্লেম হাই করে আমি ওখানে নুনটা পুরো গরম হতে দিয়ে আসছি 10 মিনিটের জন্য। আমার নুন গরম হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের পাত্রটা বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 35 মিনিট পর ঢাকা দেওয়ার পর দেখি কেকের অবস্থাটা কি। অনেক গরম। তো বন্ধুরা এখন একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব সাইড থেকে আমার কেকটা ভেতরটা হয়েছে কিনা। তো বন্ধুরা আমার ছুরিতে কিন্তু লেগে নেই, অতএব আমার কেক পুরো 35 মিনিটের ডান। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। আর তোমরা দেখেছো 35 মিনিট পর আমি কেকটাকে দেখো এখনও গরম, আমাকে কাপড় দিয়ে ধরতে লাগছে, এত স্পঞ্জি। আমি উপরে যা দিয়েছিলাম কাজু চেরি সব ঢুকে গেছে। তো অতএব আমি গার্নিশিংয়ের জন্য একটা চেরি মাঝখানে দিয়ে দেব। আর কেকটা এত স্পঞ্জি দেখো যে হাত দিয়ে ধরা যাচ্ছে না। ওয়াও, সুন্দর একটা স্মাইলি বানিয়ে দিলাম। এখন সাদামাটা পনির কেক একেবারে রেডি। ঠান্ডা হওয়ার পর আমি কিভাবে নামাচ্ছি এটাকে বের করছি, সবটাই দেখতে থাকো। বন্ধুরা কেকের পাত্র একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা ছুরির সাহায্যে কেকের সাইড থেকে, আমার লাগবেই না, দেখিয়ে দিচ্ছি, একদম সাইড থেকে উঠে চলে আসছে কেক। এই প্রসেস মতো কেক তৈরি করলে একেবারে বাড়িতে বানানো
কেক একদম তৈরি। তো আমি এখন এই ঢাকনাটা দিয়ে এটাকে এবার উল্টে নেব। তোমাদের সামনে দেখাচ্ছি কেমন হলো। তো এই যে দেখো পুরো উল্টে দিয়েছি। এখন এই যে উপরে যে আমি সাদা কাগজটা দিয়েছি এটাকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে তুলে নেব। অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পর করবে, না হলে এটা ভেঙে যাওয়ার সুযোগ থাকবে, কারণ এতটাই নরম হয় কেকটা। অনায়াসে একেবারে আমি বাটার পেপারও দেইনি, দিয়েছি সাদা A4 সাইজের পেপার। তোমরা চাইলে বাটার পেপার এখানে দিয়ে কেকটাকে এরকম করে বসিয়ে বানাতে পারো। আমার বাটার পেপার ছিল না, বের করে দিলাম। এখন এটাকে আলতো হাতে ধরে আবারও উল্টে দেব। তো পুরো কেক পুরো একেবারে তৈরি, হাতে নিয়ে রেখে দিয়েছি। এখন বসিয়ে দিলাম। এখন কাটাটা হলো যার যার ব্যাপার, তাও আমি তোমাদের সাথে কাটাটাও শেয়ার করছি। কিন্তু আমি কাটবো না, কাটবে আমার মেয়ে, কারণ ওর আজকে বার্থডে, তাই জন্য আমি ওর জন্য কেকটা তৈরি করলাম। তো ওই কাটবে। তো বন্ধুরা, আজকে আমি আমার মায়ের হাতে তৈরি করা এই কেকটা কাটছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমার মেয়ে কেক কেটে নিয়েছে, এই দেখো সাইড থেকে দেখা যাচ্ছে। তো অবশ্যই এই কেকটাকে কেমন লাগলো কমেন্ট করে বলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। তো সবাইকে টাটা।